আজকে আমরা এমন একজনের গল্প শুনব যার জীবনটা একটা কঠিন পরিস্থিতিতে একেবারে বদলে গিয়েছিল। এটা শুধু একটা গল্প না, এটা হলো বিশ্বাস আর নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর এক অসাধারণ কাহিনী। চলুন আমরাও ঢুকে পড়ি রাহুলের সেই গল্পে। ভাবুন তো, গল্পটা শুরুই হচ্ছে এই একটা প্রশ্ন দিয়ে। ছোট্ট রাহুলের মনে জমে থাকা এক রাশ অভিমান, কষ্ট, সব যেন এই একটা কথার মধ্যে দিয়েই বেরিয়ে আসছে। আর এই প্রশ্নটাই ছিল ওর ভেতরের আসল লড়াইটা শুরু। তো রাহুল ছিল গ্রামের আর 10টা ছেলের মতোই ভীষণ দুরন্ত। সারাদিন শুধু খেলাধুলা আর ছোটাছুটি, এটাই ছিল ওর পৃথিবী। কিন্তু সমস্যাটা হলো, ওর এই দুরন্তপনাটাই কেউ ঠিকভাবে নিত না, ওকে প্রায়ই ভুল বোঝা হতো। মানে ওর দিনগুলো কাটত একদম বিন্দাস, মাঠে ঘাটে বন্ধুদের সাথে, কিন্তু পরিবারের চাওয়ার সাথে তার এই জীবনযাত্রার কোনো মিলই ছিল না। আর সেখান থেকেই শুরু হতো রোজকার সংঘাত। এমনকি মা, যিনি হয়তো ভালোবেসেই বলতেন, তার কথাও রাহুলের কাছে রোজকার এক বকাঝকার মতো শোনাত। এই কথাগুলো ওর ছোট্ট মনের ওপর একটা বিরাট চাপ তৈরি করছিল। আর বাবার চিন্তাটা ছিল আরেকটু অন্যরকমের। তিনি রাহুলের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন, ঠিকই, কিন্তু তার বলার ধরনটা ছিল এমন যেন তিনি রাহুলকে শুধুই বকছেন, যা রাহুলকে তার থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু সবচেয়ে কষ্টটা দিত কে জানেন? নিজের ভাই। তার মুখ থেকে শোনা ওই একটা কথা রাহুলের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে ও নিজেকেই বিশ্বাস করতে পারত না। কিন্তু এত সব খারাপ কথার ভিড়েও, এত সব নেতিবাচকতার মাঝেও একজন মানুষ ছিল যে রাহুলের উপর থেকে বিশ্বাস হারায়নি। আর তিনি আর কেউ নন, তার মা। মায়ের এই বিশ্বাসটাই ছিল রাহুলের জন্য সব। যখন আর কেউ ওর ওপর ভরসা রাখেনি, যখন সবাই ওর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিল, তখন এই কথাগুলোই ছিল ওর একমাত্র সম্বল, ওর সবচেয়ে বড় শক্তি। তো জীবনটা যখন কোনো মতে এভাবেই কাটছিল, ঠিক তখনই তাদের পরিবারে একটা বিশাল ঝড় নেমে আসে। একটা অপ্রত্যাশিত ঘটনা তাদের ছোট্ট গোছানো জীবনটাকে পুরোপুরি এলোমেলো করে দেয়। হঠাৎ করেই রাহুলের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। যে বাড়িতে সবসময় আনন্দের কোলাহল লেগে থাকত, সেখানে কেমন যেন একটা থমথমে ভয়ের পরিবেশ তৈরি হল। আর বাবার মুখ থেকে যখন দুর্বল গলায় এই কথাটা শোনা গেল, ব্যাস, ওই মুহূর্তেই যেন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। পরিবারের একমাত্র আয়ের পথটা বন্ধ হয়ে গেল। আর ঠিক এই কঠিন সময়টাই রাহুলকে পুরোপুরি বদলে দিল। যে ছেলেকে সবাই অপদার্থ, দায়িত্বজ্ঞানহীন ভাবত, সেই ছেলেই এবার শক্ত হাতে পরিবারের হাল ধরল। ভাইয়ের সেই কথাটা হয়তো ওর মনে ছিল, তাই এবারও মনে মনে একটা শপথ নিয়ে নিল। এখন আর শুধু নিজেকে নয়, পুরো পরিবারকে জিতিয়ে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে ও পারে। এরপর থেকেই শুরু হল রাহুলের আসল যুদ্ধ। একদিকে পরিবারের দায়িত্ব, আর অন্যদিকে নিজের পড়াশোনা। এই দুয়ের মধ্যে এক অসম্ভব লড়াইয়ে নেমে পড়ল ও। ওর রুটিনটা কেমন ছিল ভাবুন একবার। দিনে হাড় ভাঙা খাটুনি, মানুষের কটু কথা শোনা, আর রাতে সেই ক্লান্ত শরীর নিয়েই বই নিয়ে বসা। সবটা করত শুধু একটা প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। যখনই শরীর আর মন আর প্রার্থনা ভেঙে পড়তে চাইত, ওর মনের মধ্যে তখন একটাই কথা চলত, থামা যাবে না, আমাকে চলতেই হবে। এই জেদটাই ওকে কখনো হার মানতে দেয়নি। তো এত কষ্ট, এত পরিশ্রমের পর অবশেষে সেই দিনটা এলো, মানে রেজাল্টের দিন। যে দিনটা শুধু রাহুলের নয়, ওর পুরো পরিবারের ভাগ্য ঠিক করে দেবে। সবাই অপেক্ষা করছে রুদ্ধশ্বাসে। সবার মনে একটাই প্রশ্ন, কি হবে? রাহুলের এতদিনের পরিশ্রম কি সফল হবে? চারদিকে একটা অদ্ভুত টেনশন। এবং ফলাফলটা ছিল অবিশ্বাস্য। রাহুল ক্লাসে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ছেলেকে নিয়ে কারও কোনো আশাই ছিল না, সেই আজ সবার সেরা। শিক্ষক থেকে শুরু করে বাবা মা, কেউ যেন নিজের চোখ কানকে বিশ্বাসই করতে পারছিল না। সবার চোখে মুখে যে গর্বটা দেখা যাচ্ছিল, সেটাই ছিল রাহুলের সবচেয়ে বড় পুরস্কার। আর তারপর এলো সেই মুহূর্তটা, যখন ওর ভাই নিজের ভুলটা বুঝতে পারল। ওর ওই একটা কথা, আমি ভুল ছিলাম, এটা শুধু একটা ক্ষমা চাওয়া ছিল না, এটা ছিল রাহুলের লড়াইয়ের সবচেয়ে বড় স্বীকৃতি। রাহুল আসলে তার পরিবারকে ঠিক এটাই এনে দিয়েছিল, গর্ব। যে ছেলেটা ছিল সবার দুশ্চিন্তার কারণ, সেই আজ তাদের সম্মান আর গর্বের কারণ হয়ে দাঁড়াল। গল্পের শেষে রাহুলের নিজের মুখ থেকেই আমরা এই যাত্রার সারমর্মটা জানতে পারি। ওর কথাই যেন বুঝিয়ে দেয়, পরিবার পাশে থাকলে আর নিজের উপর বিশ্বাস রাখলে কোনো কিছুই আসলে অসম্ভব নয়। রাহুলের এই গল্পটা শেষে আমাদের মনেও একটা প্রশ্ন জাগিয়ে তোলে, তাই না? যে কঠিন সময়গুলোই কি আমাদের ভেতরের আসল শক্তিটাকে চিনিয়ে দেয়? এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।